তোরা চলে আয়, চলে আয় আমার কাছে। ওরে বাবা, চলে আয়। যার ভয় করছিলাম আয় সেই তোরা। চটি বুড়ি। ওরে বাবা, কালী পুজোর আগের দিন বাজি কিনে ফিরছি আমি আর প্রভাস চাম্পাহাটি থেকে, যেখানে অনেক কম দামে বাজি পাওয়া যায়। তাই সেখান থেকে ফিরছি। আমাদের জালালসির বাড়ি থেকে অনেকটা রাস্তা, ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। সেদিন আবার বাইকটাও নিয়ে যাইনি। অনেকটা রাস্তা যখন বাসে করে এসে বাস স্ট্যান্ডে নামলাম, তখন রাত 12টা বাজে। রাস্তার ধুলো উড়িয়ে দিয়ে আমাদের একা করে চলে গেল বাসটা। সেখান থেকে আমাদের বাড়ি যাবার শেষ অটোটাও অনেক আগেই চলে গেছে। সেখান থেকে অনেকটা হাঁটার পর কোনো মতে একটা টোটো পেয়েছিলাম, আর সেটাও কালীতলা, মানে 6 কিলোমিটার আগেই নামিয়ে দিয়ে চলে গেছে। অনেক অনুরোধ করলেও সে আমাদের বাড়ির রাস্তার দিকে যেতে রাজিই হলো না। অগত্যা কালীতলার শ্মশানের মা কালীকে স্মরণ করে আমাদের বাড়ির রাস্তার দিকে এগোলাম। প্রভাস, দেখ, টোটোওয়ালাটাকে এত করে রিকোয়েস্ট করলাম আর একটু এগিয়ে দিতে, কোনো মতে রাজি হলো না। হ্যাঁ, টোটোগুলো কি তো শ্বশুর হয় নাকি? এত রাত্রে যে রাস্তায় শিয়াল বাগরোল ছাড়া কিচ্ছুটি পাস করে না, সে নাকি আমাদেরকে নিয়ে বাড়ি পৌঁছে দেবে, আবার তাকে নাকি একা একা ফিরতে হবে। এই শোন, চটি বুড়ির খপ্পরে যদি আরেকবার পড়েছিস না, তাহলে কিন্তু আর রক্ষে নেই, মনে রাখিস। বল না, সে কে? আই এম সো কিউরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ, অত কৌতূহল দেখাতে হবে না। সব কৌতূহল কিন্তু একবারে ঘুঁচে যাবে যদি ওর পাল্লায় পড়েছিস। আর খবরদার বলছি, ওই বটতলার পাশ দিয়ে গেলে একবারে চুপ করে থাকবি, কেমন? আরে, আমাদের শ্রীকান্তও তো একটুর জন্য বেঁচে ফিরেছিল। একটা নারকেল পাতা ওর মাথার ওপরে না পড়ে সাইকেলের পাশে পড়েছিল, ভাগ্যিস। সব বাজে কথা, এসব এখন আছে নাকি? সব বুঝরুকি। আরে না রে, সবটা বুজরুকি নয়, কিছু সত্যিও আছে। এই যা, ফোনটা ধরতে পারলাম না, চার্জ শেষ। আমারটাও অনেকদিন রিচার্জ করা হয়নি রে, ফোন আসবেও না। যাগে, তুই কি বলছিলিস? কি সেই সত্যি কথা? হ্যাঁ, ভূতেরও বয়স বাড়ে, শুনেছিস কোনোদিন? না। বাড়ে, কিন্তু চালাকি একটুও কমে না, এটাই ব্যতিক্রম। তাই নাকি? আরে শোন তবে, সে বহু বছর আগের কথা, আমাদের তখন জন্মটন্ম হয়নি। এই চটি বুড়ি কোনো এক সরকারি উঁচু পদে চাকরি করত। প্রচুর দাপুটে মহিলা ছিল, আর প্রচুর প্রচুর অনৈতিক কাজকর্ম করতো, জানিস? আর তার নিচের তলার লোকেদের দিয়ে করাতো। একদিন ওই সব লোকেদের ধৈর্যের সীমা সব ছাড়িয়ে যায় যখন ওখানেই এক মহিলা মারা যায়। তখন অনেকজন লোক মিলে বেধড়ক পিটিয়ে ওই বট গাছটাই বেঁধে রেখে চলে যায় চটি বুড়িকে। তারপর থেকে মৃত অবস্থাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এই রাস্তা দিয়ে তেমন একটা লোকও যায় না, জানিস তো। আজ থেকে বছর 10 আগে এক ভদ্রলোক সাইকেলে করে এই রাস্তা দিয়ে যাচ্ছিল খুব রাতে। তোরা শুনলে অবাক হবি, পরের দিন ওই লোকটিকে তেমনভাবে ওই গাছটার ওপরে বাঁধা অবস্থায় পাওয়া যায়। লোকটা মরে গিয়েছিল, কিন্তু সবাইকার মনে একটাই প্রশ্ন ছিল যে অত উঁচু ডালে কাউকে কারোর পক্ষে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয় যদি সে নিজে না ওঠে। তার মানে তুই বলতে চাইছিস যে সে মরবে বলেই নিজেই গাছে উঠেছে আর দড়িতে ফাঁস লাগিয়ে মারা যায়? যত সব। হাসি পাচ্ছে তো? শিবপ্রসাদ শাস্ত্রীর কোনো একটা বইয়ে পড়েছিলাম যে কিছু ভূতেদের নাকি মোহিনী শক্তি থাকে, যার দ্বারা কোনো লক্ষ্য বস্তুকে তাড়া করে সে নিজের বশে আনতে পারে। শিবপ্রসাদ শাস্ত্রী, সে আবার কে? উনি এক সিদ্ধ পুরুষ, তার গল্প অন্য কোনো দিন বলবো ক্ষণে। এখন চল, এইখানটা চুপচাপ চল। কি সব আরম্ভ করেছিস বলতো? আরে কি হলো? কি একটা লাগলো মাথায়। এখানে আবার কি লাগবে? কি রে, একটু দেখে যেতে পারিস না? ওরে বাবা, যার ভয় করছিলাম সেই চটি বুড়ি। ওরে বাবা! কি করে দেখে যাব? এরকম ভাবে রাস্তার উপর পা ঝুলিয়ে রাখে কেউ? আমার জায়গা, আমি যেভাবেই থাকি কারো বাবার জায়গা না, বুঝলি তো? আচ্ছা বুড়ি। প্রসেন,
চল চল চল, এখান থেকে চল। এই চটি বুড়ি ভূতের সঙ্গে কথা বলছিস? কি 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 সাহস রে তোর ভাই! ও তোরা কোথায় গিয়েছিলিস রে বাবা? হ্যাঁ, বাজি কিনতে? বাবা বা বেশ। ও কাল তো আবার কালী পুজো, ঘোর অমাবস্যা। আমার চটি তো ছিঁড়ে গেছে অনেক দিন হলো, কোথাও যাওয়া হয়নি বাবা। তাহলে কাল একটু আত্মীয়দের বাড়ি ঘুরে ঘুরে বেরোবো ভাবছি। চটিটা সারিয়ে এনে দিবি রে? হ্যাঁ, কেন, আমরা কি তোমার চাকর নাকি? চটি বুড়ির মুখের ওপরে কথা বলার কারো সাহস হয়নি। তোরা তো কোন ছাড়, আমার নেহাতি বয়স হয়েছে তাই। আর কিছু বলিস না ভাই, প্রসেন, চল ভাই এখান থেকে। আহ, এত তাড়া কিসের তোদের? হ্যাঁ, এত তাড়া কিসের? আমার সাথে কথা বললে লাভ তোদেরই হবে। আমার শুধু চটি জুতোগুলো কাউকে না বলে সারিয়ে এনে দিবি বল। তার পরিবর্তে তোদের অনেক দামি দামি জিনিস দেব, অনেক দামি দামি জিনিস দেব। আমাদের ওসব চুরি জিনিস লাগবে না। আহা, ওরকম করছিস কেন বাছা? আমার কথা একটু শোন না, ভয় পাস না। না প্রসেন, তাকাস না ভাই। ভয় পাস না, আমার কথাটা একটু শোন। আমি তো তোদেরই চাই, তোদেরই চাই। আমার কাছে না অনেক বান্ডিল বান্ডিল টাকা আছে, সোনার গহনা আছে, সব দিয়ে দেব। শুধু আমার হয়ে কাজ করবি। আমার হয়ে কাজ করলে এখানে ওখানে তোদের আর ঘুরতে হবে না, সব অভাব দূর হয়ে যাবে। শুধু আমার কথা মন দিয়ে শুনবি, আর কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ, কেউ যেন জানতে না পারে, বাড়ির লোকও নয়, শুধু আমি জানবো আর তোরা জানবি। এই প্রসেন, ওই তো প্রসেন, কি হলো তোর? আমার কথা শুনতে পাচ্ছিস প্রসেন? হ্যাঁ, চটি বুড়ি ঠিকই বলছে। তোরা চলে আয়, চলে আয় আমার কাছে, চলে আয়, আয় তোরা আমার রাস্তায় আয়, চলে আয়। না চটিপুরি, এটা আমি কোনো মতে হতে দেব না। আর আমার বন্ধুর যদি কিছু হয়, তোর পাপের সাম্রাজ্য পুরো ধুলোয় মিশিয়ে দেব। আমাদের যেতে দে বলছি চটিপুরি, আর কিন্তু ফল ভালো হবে না। আমি জানি তুই বেঁচে থাকতে অনেক নিরীহ মানুষের ক্ষতি করেছিস, অনেক গরিব মানুষের সংসার ছাড়খাড় করে নষ্ট করে দিয়েছিস। মৃত্যুর পরেও সেই অভ্যাস ছাড়িসনি, কিন্তু আমি আর হতে দেব না। আমি আজ তোর শেষ দেখে ছাড়বো, দাঁড়া। তুই তুই তবে রে, এই নে নে মর মর নে, এই নে আরেকটা মর। নেই নে নে মর। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, বন্ধ কর এসব, বন্ধ কর বলছি। বাঁচাও, বাঁচাও, কি আছো, বাঁচাও, বাঁচাও। রোশন, কিরে তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ, দেখলাম তো, তুই একেবারে যুদ্ধ ঘোষণা করেছিস। সাবাস ভাই, বন্ধুর জন্য তো করতেই হবে, তাই না? তাহলে কালী পুজো আর দীপাবলির বাজি ফাটানো শুরু হয়েই গেল বল। তবে নয় তো কি,
তাহলে একসাথে কি? হ্যাঁ, শুভ দীপাবলি।